ঝড় বৃষ্টিতে ভাঙলো সরস্বতী মণ্ডপের আলোর গেট। সরস্বতী মণ্ডপের আলোর গেট ভেঙে আহত হয়েছেন একজন। কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতকে। অর্থাৎ ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে সরস্বতী মণ্ডপের আলোর গেট এবং সেই আলোর গেট ভেঙে একজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। প্রবল ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে সরস্বতী মণ্ডপের আলোর গেট। যে ছবি আপনারা দেখছেন, ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে এই আলোর গেট এবং আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেই আহতকে। প্রতিনিধি নবকুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নবকুমারের থেকে একটু জানবো, নবকুমার, যিনি আহত হয়েছেন তিনি কেমন আছেন এবং এই পুজোর উদ্যোক্তারা কি বলছেন, কিভাবে এভাবে গেট ভেঙে পড়লো? দেখো, বিষয়টা হচ্ছে কালনাতে এমনিতে সরস্বতী পুজোর ভীষণ বড় বড় প্যান্ডেল এবং বড় বড় লাইটের গেট তৈরি করা হয় এবং সেইখানে আজকে বদ্রিপুর মোড়ে কালনার মেন যে পয়েন্ট, সেখানে একটা বড় ইলেকট্রিক গেট যেটা তৈরি করা ছিল আলোর সজ্জার জন্য, সেখানে হঠাৎ 2-3 মিনিটে প্রায় 3টে নাগাদ একটি গেট ভেঙে পড়ে এবং সেখানে জনবহুল এলাকার সেই জনবহুল এলাকায় একটি মেয়ের মাথায় ওই গেট ভেঙে পড়াতে সঙ্গে সঙ্গে সেই রক্তাক্ত অবস্থায় সেই মেয়েটিকে উদ্ধার করে নিয়ে এসে কালনা সুপার স্পেশালিটি হসপিটালে অ্যাডমিট করা হয়, কিন্তু ওখানে ঘন্টাখানেক তার চিকিৎসার পরে তাকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়েছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে শুরু করে সমস্ত কালনার বাসীদের এলাকার একটা আবেগ হলো কালনার সরস্বতী পুজো, কিন্তু হঠাৎ এরকম দুর্যোগ নেমে আসাতে এই ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়াতে সবারই মর্মাহত। কালনাতে কমসে কম 30 থেকে 35টি এরকম ধরনের বড় বড় গেট এবং প্যান্ডেলের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের বিধায়ক দেবপ্রসাদ বাগল তিনি জানালেন বিষয়টিতে। বেশ, এবং সেই ছবি আমরা দেখছি যে আশঙ্কাজনক অবস্থায় যিনি আহত হয়েছেন, কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সরস্বতী মণ্ডপের আলোর গেট ভেঙে আহত হয়েছেন একজন।